আল্লাযী ইয়াকরুবু মাসকানুহু মিনকা ফাহুয়া জারুক, যেই মানুষটার বসবাস তোমার আশপাশে হয় এই মানুষটাই তোমার প্রতিবেশী। এটা তো আমরাও বুঝি, আমাদের আশপাশে যারা থাকে এরা আমাদের প্রতিবেশী। কিন্তু আশপাশের সীমানা কতটুক এই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। আশপাশ বলতে কতটুকুর ভিতরে, কি পরিমাণ এরিয়ার ভিতরে থাকলে সে আমার প্রতিবেশী হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, আরবাউনা দারান আন ইয়ামিনিক, তোমার বাড়ির ডান দিকের 40টা বাড়ির মানুষ তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারান আন ইয়াসারিক, তোমার বাড়ির বাম দিকের 40টা বাড়ির মানুষ তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারান আন আমামিক, তোমার বাড়ির সামনের দিকের 40টা বাড়ির মানুষ তোমার প্রতিবেশী। ওয়া আরবাউনা দারান আন খালফিক, তোমার বাড়ির পিছনের দিকে 40টা বাড়ির মানুষ তোমার প্রতিবেশী। এক কথায় আমার বাড়ির চতুর্দিকে এক এক দিকে 40টা করে বাড়ির মানুষ আমার প্রতিবেশী। তাহলে প্রতিবেশী কাকে বলে জানলাম, প্রতিবেশীর সীমানা জানলাম। এবার আমরা জানব প্রতিবেশীর প্রকার। মনে রাখবেন, মৌলিকভাবে প্রতিবেশী 3 প্রকার, অধিকারের দিক থেকেও প্রতিবেশী 3 প্রকার। বলেন মৌলিকভাবে প্রতিবেশী কত প্রকার? যেই 3 প্রকার কোরআনুল কারীমের এই সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মৌলিকভাবে 3 প্রকার। তন্মধ্যে 1 নম্বর প্রকার হলো জারিজিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। অর্থাৎ যেই লোকটা আপনার পাশাপাশি থাকে আবার তার সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। মনে করেন আপনার ঘরের পাশে আপনার ভাইয়ের ঘর, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক আছে না? আবার আপনার ঘরের পাশে হিসাবে সে আপনার প্রতিবেশী। 2 নাম্বার ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী, যে আপনার পাশাপাশি থাকে কিন্তু তার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, ভিন্ন গোষ্ঠীর একজন মানুষ আপনার বাড়ির পাশে বাড়ি করছে, হতে পারে কি পারে না? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়াসাহিবি বিল জামবি, অস্থায়ী প্রতিবেশী। মনে করেন আপনারা এখানে ওয়াজ শুনতে বসছেন, আপনার পাশে যে লোকটা বসছে হতে পারে সে অন্য গ্রামের মানুষ, তার সাথে আপনার পরিচয় নাই, জীবনে কোনোদিন দেখা হয় নাই, ভবিষ্যতে হবে কিনা জানেন না। কয়েক ঘন্টা সময় একসাথে বসে ওয়াজ শুনতেছেন, এই কয়েক ঘন্টা সময়ের জন্য এই মানুষটা আপনার প্রতিবেশী। এজন্য আমি এটার তর্জমা করি অস্থায়ী প্রতিবেশী, অল্প সময়ের প্রতিবেশী। তাহলে এই আয়াত থেকে আমরা প্রতিবেশী মৌলিকভাবে কয় প্রকার পাইলাম? 3 প্রকার, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, অস্থায়ী প্রতিবেশী। কয় প্রকার হলো? মনে রাখবেন অধিকারের দিক থেকেও প্রতিবেশী 3 প্রকার। 1 নাম্বার জারুন লাহু হাক্কুন ওয়াহিদ, এমন প্রতিবেশী যার একটা অধিকার রয়েছে। ওয়া জিম্মিয়ুল আজনাবিয়্যু, অন্য ধর্মের মানুষ আপনার বাড়ির পাশে থাকে। আমাদের সমাজে গ্রামে মহল্লায় অন্য ধর্মের মানুষ আছে না? মনে করেন আপনার বাড়ির সাথে একটা হিন্দু লোক থাকে, এই লোকটার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক নাই, ধর্মের দিক থেকেও কোনো মিল নাই, কিন্তু আপনার বাড়ির পাশে যেহেতু তার বাড়ি, এই হিসাবে সে তার প্রতিবেশী, এই হিসাবে সে প্রতিবেশী হিসাবে একটা অধিকার আপনার উপর আছে। 2 নাম্বার জারুন লাহু হাক্কান, এমন প্রতিবেশী যার 2টা অধিকার রয়েছে। 2 অধিকারের প্রতিবেশী হলো ওয়াল জারুল মুসলিম, মুসলমান প্রতিবেশী, আপনার বাড়ির পাশেই থাকে, তার সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু লোকটা মুসলমান। মুসলমান হিসাবে সে আমার মুসলমান ভাই, ধর্মের দিক থেকে একটা মিল আছে, আবার বাড়ির পাশে থাকে বলে এই দিক থেকে আরেকটা সূত্র আছে, 2টা সূত্র তার সাথে সম্পর্কের, এই জন্য তার 2টা অধিকার। 3 নাম্বার জারুন লাহু সালাসাতু হুকুক, এমন প্রতিবেশী যার 3টা অধিকার রয়েছে। ওয়াল জারুল মুসলিমুল করিব, মুসলমান আত্মীয় প্রতিবেশী, যে লোকটা মুসলমান, ধর্মের দিক থেকেও আপনার সাথে মিল, আবার লোকটা আপনার রক্তের সম্পর্কে আত্মীয় এই হিসাবে মিল। 3 নাম্বার লোকটা আপনার বাড়ির পাশে থাকে, প্রতিবেশী এই হিসাবেও মিল। 3 দিক থেকে মিল থাকার কারণে এই লোকটার 3টা অধিকার। তাহলে অধিকারের দিক থেকে কয় ভাগ পাইলাম? 3 ভাগ। আমরা প্রতিবেশীর পরিচয় জানলাম, প্রতিবেশীর 2 ধরনের প্রকার জানলাম। এবার আমরা আলোচনা করব ইসলামী শরীয়তে, কোরআন এবং হাদিসে প্রতিবেশীর গুরুত্ব কি পরিমাণ,
এই বিষয়টা আমরা কয়েকটা হাদিসের মাধ্যমে জানব। এই ব্যাপারে কয়েকটা হাদিস, তন্মধ্যে 1 নাম্বার, নবীজি বলেন প্রতিবেশী এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে বারবার তাকিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন, নবী প্রতিবেশীর হক আদায় করবেন, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন, এদের হক যেন নষ্ট না হয়। কে গুরুত্ব দিয়েছেন? আল্লাহ। কাকে দিয়েছেন? নবীকে। দলিল বুখারী শরীফের 6014 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আমাদের আম্মাজান নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার। নবীজি বলেন জিবরাইল আমাকে বারবার প্রতিবেশীর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিল। সকালবেলায় জিবরাইল আসলে বলে নবী প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন, দুপুর বেলায় আসলেও বলে নবী প্রতিবেশীর অধিকারগুলো আদায় করবেন, সন্ধ্যা বা বিকাল বেলা আসলে আমাকে একই নির্দেশ দেয় প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন। নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে এতটাই গুরুত্ব আরোপ করা হয়েছিল, হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি মনে করলাম না জানি প্রতিবেশীকে আমার সম্পদের হকদার বানায়া দেওয়া হয়। বাবা মারা গেলে সন্তান যেমন বাবার সম্পত্তির ভাগ হয়, নবী বলেন প্রতিবেশীর বিষয়টা এতটা তাকিদ দেওয়া হয়েছে, আমি মনে করেছিলাম আমার মরার পরে আমার সম্পদ মনে হয় প্রতিবেশীকে দিয়ে দেওয়া হবে, প্রতিবেশীকে ওয়ারিস বানায় দেওয়া হবে। তাহলে কি বুঝলেন এর দ্বারা প্রতিবেশীর গুরুত্ব আছে না নাই? 2 নাম্বার কথা, নবীজি 3 বার কসম করে বলেছেন যেই মানুষটা প্রতিবেশীকে কষ্ট দেয়, আশপাশের মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, এই লোকটা নামাজি, রোজাদার, হাজী সাহেব হলেও সে পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। দলিল বুখারী শরীফের 6016 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي شريح الخزاعي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিন। নবীজি বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। 3 বার কসম করে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ইমানদার নয়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওই লোকটা কে যার ব্যাপারে আপনি 3 বার কসম করে বললেন ইমানদার নয়? এবার নবীজি জবাব দেয়, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির অত্যাচার, অনাচার আর অনিষ্টতা থেকে আশপাশের মানুষগুলো নিরাপদ নয়, এমন ব্যক্তি নামাজি হলেও পরিপূর্ণ ইমানদার হয় না। যে লোকটা তার আশপাশের মানুষকে নির্যাতন করে, যন্ত্রণা দেয়, জ্বালায়, মানসিক যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, নবী বলছেন সে নামাজি, সে হাজী সাহেব, সে রোজাদার, সে আলেম মুফতি সাহেবও হতে পারে, কিন্তু তার ঈমান পরিপূর্ণ হয় না। 3 নাম্বার কথা, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, আশপাশের মানুষগুলোকে যন্ত্রণা দেয়, জ্বালায়, নবীজি বলছেন এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যে প্রতিবেশীর উপর অত্যাচার করে, এই অত্যাচারকারী জালেম আল্লাহর জান্নাতে যাইতে। দলিল মুসলিম শরীফের 46 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকা। নবীজি বলেন যে ব্যক্তির অত্যাচার, অনিষ্টতা থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। পরিষ্কার কথা, প্রতিবেশীর উপর অত্যাচার করো তুমি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলতে পারো, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া তোমার নসিব হবে।
তাহলে কি বুঝলেন? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে, দুর্ব্যবহার করা যাবে, কষ্ট দেওয়া যাবে, তার কোনো সম্পদ নষ্ট করা যাবে? 4 নাম্বার কথা, নবীজি দোহাই দিয়ে বলছেন, হে আমার উম্মত, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, তুমি যদি বলো আমি আল্লাহ মানি, আখিরাত মানি, তুমি যদি পরকালে ইমান দিয়ে মুক্তি পাইতে চাও, আমি নবী তোমাকে বলছি সাবধান, প্রতিবেশীকে কষ্ট দিও না। কে বলছেন? নবী বলছেন, হে উম্মত, আমি নবী তোমাকে বলে গেলাম, প্রতিবেশীকে কষ্ট দিবা না, প্রতিবেশীর উপর নির্যাতন করবা না, যদি তুমি ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। দলিল বুখারী শরীফের 6018 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। নবী যে হাদিসে 3টা কথা বলেছেন, 1 নাম্বার আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয় আর দাবি করে, নবীজি বলেন তার দায়িত্ব হলো ফালইউকরিম যায়ফা, সে যেন মেহমানকে সম্মান করে, ইজ্জত করে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে, ঈমানদার বলে নিজে দাবি করে, পরিচয় দেয়, আল্লাহর নবী বলেন ফালা ইউজি জারা, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। নবী বলছেন তুমি যদি আল্লাহ মানো, আখিরাত মানো, আমি নবী বলছি লা ইউজি জারা, এমন ব্যক্তি সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, আশপাশের মানুষের উপর যেন অত্যাচার না করে, তাদের কোনো সম্পদে যেন তসরুপ না করে। 3 নাম্বার নবীজি বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নবী বলেন যেই মানুষটা আল্লাহ মানে, আখিরাত মানে, ঈমানদার বলে নিজেকে পরিচয় দেয়, দাবি করে, আল্লাহর নবী বলেন ফাল ইয়াকুল খায়রা, ওই ব্যক্তির দায়িত্ব হলো সে যেন এই মুখ দিয়ে কেবল ভালো কথা বলে। এরপর আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমার যদি ভালো বলার মতো হিম্মত না থাকে, ভালো যদি বলতে নাও পারো, লিয়াসমুত, তাহলে তোমার জবানটাকে, মুখটাকে বন্ধ করে রাখবা। এই মুখটা বন্ধ করে রাখো, তারপরেও তুমি এই মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলবা না। এই মুখ দিয়ে কেবল ভালোই বলতে হবে, অন্যায় কোনো কথা, মিথ্যা, গীবত, পরনিন্দা অথবা মিথ্যা সাক্ষ্য, মানুষের মনে আঘাত লাগে এমন কোনো ভাষা এই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে। প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে 4টা কথা বললাম। 5 নাম্বার, আমরা সমাজে বাস করতে যাই, অনেক সময় আশপাশে আমাদের প্রতিবেশীর দ্বারা নির্যাতনের শিকার হই কি হই না? অনেক সময় আমাদের আশপাশের মানুষগুলো নানা রকমের টেনশন দেয়, মানসিক বা শারীরিক বিভিন্নভাবে নির্যাতন করে, কষ্ট দেয়, অনেক সময় সম্পদ নষ্ট করে ফেলে। হয় কি হয় না বলেন? আপনি যদি আপনার প্রতিবেশীর দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, প্রতিবেশী যদি আপনার উপর অত্যাচার করে, কষ্ট দেয়, নবীজি বলছেন আমার উম্মত, তোমার প্রতিবেশী যখন তোমাকে জ্বালা দিবে, যন্ত্রণা দিবে, কষ্ট দিবে, ওই সময় তুমি তোমার প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমা, ঝগড়া বিবাদ, তর্কে লিপ্ত না হইয়া তার অত্যাচারকে তুমি যদি সহ্য করতে পারো, হজম করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আর এই কষ্টের বিনিময় যদি আল্লাহর কাছে চাইতে পারো, তাহলে আমি নবী বলছি আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমাকে বন্ধু বানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। দলিল আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3902 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু সালাসা, আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ভালোবাসেন, বন্ধু বানিয়ে নেন। আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষ? নবীজি বলেন 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মহাব্বত করেন, ভালোবাসেন, বন্ধু হিসাবে গ্রহণ করেন। মিনহুম রাজুলুন কানা লাহু জারুন সুক, ওই 3 শ্রেণীর মধ্য থেকে একজন ব্যক্তি হলো যার একটা দুষ্ট প্রতিবেশী আছে, খারাপ প্রতিবেশী। ইউজিহি, প্রতিবেশী সব সময় তার উপর অত্যাচার করে, জুলুম করে, তাকে কষ্ট দেয়। ফায়াসবিরু আলা আযা, আর এই ব্যক্তি প্রতিবেশীর অত্যাচার কেবল সহ্য করে, ধৈর্য ধারণ করে,
নবীজি বলেন এই ব্যক্তি প্রতিবেশীর অত্যাচার যখন সহ্য করবে, আল্লাহর কাছে বিনিময় চাইবে, আমার আল্লাহ এই ব্যক্তিকে তার আপন বন্ধু বানায়া নিবে। তাহলে প্রতিবেশীর অত্যাচার করলে আমরা তার সাথে মামলা মোকদ্দমায় না জড়াইয়া আল্লাহর হাওলা করে দেই, ন্যস্ত করে দেই, তাহলে আমাদের জন্য লস না লাভ? আল্লাহ যদি বন্ধু হয়ে যায় আরো কোনো চিন্তা আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যার পক্ষে তার তো সব। দুনিয়ার পাতি নেতার সাথে সম্পর্ক হইলেই তো আমি আর আমি থাকি না, অনেক কিছু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা কি দুনিয়ার মন্ত্রী এমপির চাইতে কম না বেশি? কত বেশি? এটা কি বোঝানোর ভাষা আছে? নবী বলছেন তুমি প্রতিবেশীর অত্যাচার সহ্য করো, কষ্টটা মেনে নাও, হজম করো, কষ্টের বিনিময় আল্লাহর কাছে আশা করো, তাহলে সে আল্লাহ আসমান জমিন গোটা জগতের মালিক, তার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। কত খুশনসিব। এই জন্য পাশের জমিনওয়ালাটা যদি আমার সাথে ঝগড়া করতে চায়, পাশের বাড়ির লোকটা যদি আমাকে ডিস্টার্ব করতে চায়, আমি তার সাথে ঝগড়া করতে যাব না, মামলা মোকদ্দমায় জড়াবো না, আমি আপোষে তাকে বোঝাবো, যদি না বোঝে আল্লাহর কাছে বিচার দিয়ে রাইখা দিব, পরকালে ন্যায্য অধিকার তো পাবোই, দুনিয়াতে আমি আল্লাহর বন্ধু হয়ে যাব। 5টা কথা বললাম। 6 নাম্বার, যেই মানুষটা তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে পারে, আশপাশের মানুষগুলাকে ভালোভাবে সে ফেস করতে পারে, নবীজি বলেন তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করতে পারো, তাদের প্রতি ইহসান করতে পারো, তাহলে আমি নবী বললাম তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাইবা। যার ইমান খাঁটি, জান্নাত তার ঠিকানা। ইমান যার খাঁটি, জান্নাত তার। জান্নাতের জন্যই তো আমাদের এই কষ্ট। না হলে এই শীতের রাত্রে আপনারা এখানে কেন বসে আছেন, আমি এত দূর থেকে কেন আসছি? সবার টার্গেট তো একটাই, জান্নাত কিভাবে পাওয়া যায়, মালিককে কেমনে খুশি করা যায়, ঠিক কিনা বলেন? নাকি মাইকিং করা হয়েছে যে মাহফিল শেষে 1 প্যাকেট বিরিয়ানি আর 500 টাকা দেওয়া হবে, ঘোষণা আছে? তাহলে কেন আসছেন? আসছি তো সওয়াব কামানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। নবীজি বলছেন তুমি তোমার আশপাশের মানুষগুলোর সাথে সুন্দর ব্যবহার করো, ঝগড়া বিবাদ করো না, ফাসাদ করো না, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করো, নম্র ভাষায় কথা বলো, তাহলে তুমি খাঁটি ইমানদার হয়ে যাইবা, জান্নাতের মালিক হয়ে যাইবা। দলিল তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, নবীজি বলেন হে সাহাবীরা তোমাদের মধ্যে এমন কে আছো আমি নবী থেকে কিছু সবক গ্রহণ করবা, কিছু উপদেশ গ্রহণ করবা, আমল গ্রহণ করবা। ইয়ামালু বিহিন্না, এগুলো গ্রহণ করে নিজে আমল করবে। আও ইউআল্লিমু মা ইয়ামালু বিহিন্না, অথবা যেই ব্যক্তি আমল করতে চায় তাকে শিখাইয়া দিবে। নিজে আমল করার নিয়তে অথবা যে আমল করতে চায় তাকে শিখাইয়া দেওয়ার নিয়তে আমি নবী থেকে কিছু সবক গ্রহণ করার জন্য কে প্রস্তুত আছো? ফাকালা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বললেন নবী আমি আপনার সেই সবকগুলো গ্রহণ করার জন্য রাজি আছি। আবু হুরায়রা বলেন আমি এই কথা বলার পর আখাযা বিয়াদি, আল্লাহ নবী আমার হাতের ভিতরে ধরে ফেললেন, ফাআদ্দা খামসান, গনে গনে আমাকে 5টা সবক দিলেন। আওয়াজ করে বলেন কয়টা সবক? আবু হুরায়রা বলে আল্লাহ নবী আমাকে 5টা সবক দিলেন। 1 নাম্বার সবক, আল্লাহ নবী বলেন হে আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, হে আবু হুরায়রা হারাম থেকে বেঁচে থাকো, হারাম ছেড়ে দাও, যত রকমের হারাম আছে সব ছেড়ে দাও, বর্জন করো। এই মুখ দিয়ে কোনো হারাম কথা বলবা না, এই চোখ দিয়ে কোনো হারাম দৃশ্য দেখবা না, কান দিয়ে কোনো হারাম আওয়াজ শুনবা না, তোমার এই পেটের ভিতরে কোনো হারাম খাবার ঢুকাইবা না, এই হাত দিয়ে হারাম জিনিস ধরবা না, কোনো হারাম জিনিসের দিকে, হারাম জায়গার দিকে, নিষিদ্ধ জায়গার দিকে পা দিয়ে হাইটা যাইবা না। আল্লাহ নবী বলেন আবু হুরায়রা সকল প্রকার হারাম ছেড়ে দাও। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ, যাকাত, ফরজ বিধানগুলো পালন করার পর তাহাজ্জুদ যদি নাও পড়তে পারো, 12 তাসবিহ যদি আদায় করতে নাও পারো, তুমি যদি লম্বা লম্বা নফল আমল নাও করতে পারো, ফরজ আমলগুলো পালন করার পর তুমি সকল প্রকার হারাম থেকে যদি বেঁচে থাকতে পারো, আল্লাহ নবী বলেন তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি সমাজের মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী আর বুজুর্গ হয়ে যাইবা। তুমি হারামগুলো ছেড়ে দাও
আর ফরজ ওয়াজিবগুলো শুধু পালন করো, তাহাজ্জুদ না পড়তে পারলেও তোমাকে আল্লাহ তাআলা বড় আবেদ হিসাবে কবুল করে নেবে, তুমি বড় বুজুর্গ হয়ে যাবে। 2 নাম্বার উপদেশ আল্লাহর নবী বলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাক, হে আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ দিয়েছে তাতে তুমি খুশি হয়ে যাও। আপনি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার চালান পাঠাইছেন, টার্গেট হলো এবারের ব্যবসায় আমার 5 লক্ষ টাকা লাভ হবে, কিন্তু মাস শেষে দেখা গেল মাত্র 50,000 টাকা ইনকাম হয়েছে। এই অবস্থায় আপনার টার্গেটের চাইতে অনেক কমে যখন চলে আসলো, ওই সময় যদি আপনি আসমানের দিকে মুখ করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন, ওগো আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, আমি টার্গেট করেছিলাম 5 লক্ষ, আপনি আমার জন্য বরাদ্দ দিয়েছেন মাত্র 50,000, আপনার বরাদ্দ আমি মেনে নিলাম, আপনি যখন যা দেন তাতে আমি খুশি হয়ে গেলাম। নবীজি বলেন, আল্লাহ যখন যা দেয় তাতে যদি তুমি খুশি হইতে পারো, তাতে যদি অন্তর থেকে সন্তুষ্টি প্রকাশ করতে পারো, তখন আগনান নাস, তাহলে তুমি সমাজের মধ্যে সবচাইতে ধনী মানুষ হয়ে যাইবা। আল্লাহর বন্টন যদি কেউ মেনে নিতে পারে, নবী বলছেন তুমি সবচেয়ে ধনী হয়ে যাবে, তোমার মনটা ধনী হয়ে যাবে। আল গিনা গিনান নাফস, মন ধনী হলে আসল ধনী, ধনের ধনীর ধনী না, কারণ সম্পদের পাহাড় আছে, কৃপণতার জ্বালায় বাঁচে না, নিজে তো খাই না, পিঁপড়া খেয়ে ফেলবে একটা দানা, সেটাও সহ্য করতে। নবীজি বলছেন তুমি যদি সুখী হইতে চাও, মনটাকে যদি ধনী বানাইতে চাও, তাহলে আল্লাহর বন্টন মেনে নাও। এ ছিল 2 নাম্বার। 3 নাম্বার নবীজি বলেন, আহসিন ইলা জারিক, হে আবু হুরায়রা, তোমার প্রতিবেশীর প্রতি ইহসান করো, ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো। নবীজি বলেন তোমার প্রতিবেশী আশপাশের মানুষের সাথে তোমার ব্যবহারটা যদি সুন্দর হয়, আচরণটা যদি সুন্দর করতে পারো, তাকুন মুমিনা, তাহলেই তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাইবা। প্রতিবেশীর সাথে আচরণ যদি সুন্দর হয়, নবী বলছেন তুমি একজন খাঁটি ইমানদার হয়ে যাইবা। আগেই বলছি, ইমান যার খাঁটি জান্নাত তার, বলেন না কেন, ইমান যার খাঁটি জান্নাত তার ঠিকানা হয়ে যায়। আর জান্নাতের জন্যই তো আমাদের সব আমল। তো প্রতিবেশীর সাথে আচরণ সুন্দর করলে নবী বলছে তোমার ইমান পাকা হয়ে যাবে, ইমান পাকা হইলেই তুমি জান্নাতি হয়ে যাইবা। 4 নাম্বার নবী বলেন, আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিক, হে আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য মানুষের জন্য সেটা পছন্দ করতে থাকো। নিজের জন্য যা চাও, অন্যের জন্য যদি তুমি তা চাইতে পারো, তাকুন মুসলিমা, তবেই তুমি একজন খাঁটি মুসলমান হয়ে যাইবা। 5 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তুকসির যিহকা, আবু হুরায়রা বেশি বেশি হাসবা না, হাসির পরিমাণ কমায় দাও, কান্নার পরিমাণ বাড়ায়া দাও, কারণ ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলবা, অধিক পরিমাণ হাসি মানুষের অন্তর মেরে ফেলে। হাসি যদি বেশি হয়, বেশি বেশি যদি হাসে অন্তর মরে যায়। এই জন্য নবী বলছেন বেশি হাসবা না, কম হাসো, কান্নার পরিমাণ বাড়াইয়া দাও। হাসির ক্ষেত্রে একটা হাসি আছে যেখানে একবার দাঁত মুখ সব খুলে যায়, হা হা করে আওয়াজ বের হয়, এটাকে অট্ট হাসি বলে। কি বলে? এই অট্ট হাসি মুসলমানের জন্য কাম্য না, অট্ট হাসি দেওয়া উচিত না, অপছন্দনীয়, এটা গর্হিত। আরেক প্রকার হাসি হলো মুখ দাঁত খুলতে পারে, তবে একবার হা হা করে আওয়াজ হবে না, এই হাসিটা জায়েজ, তবে এটা সুন্নত না। সবচেয়ে উত্তম হলো জেহেক, যেটাকে বাংলায় মুস্কি হাসি বলি। দাঁত বের হবে না, মুখ খুলবে না, শুধু ঠোঁট দুইটা লম্বা হয়ে যাবে, একটা উজ্জ্বল ছাপ চেহারার ভিতরে ভেসে উঠবে, এটাকে বলা হয় মুস্কি হাসি। এ ধরনের হাসা সুন্নত, একেবারে মুখ অন্ধকার করে রাখা এটা পছন্দনীয় না। মুস্কি হাসির মধ্যে থাকা এটা নবীর সুন্নত, নবী সবসময় মুচকি হাসতেন। তো আমরা হাসলেও মুচকি হাসবো, অট্ট হাসি দেব না। রাজি আছি তো সবাই? তাহলে এই হাদিসে নবীজি 5টা নসিহত করলেন, তন্মধ্যে 3 নম্বরে বললেন প্রতিবেশীর সাথে আচরণ সুন্দর করো, তুমি খাঁটি ইমানদার হইতে পারবা। কয় নাম্বার? প্রতিবেশীর ব্যাপারে কয় নাম্বার কথা বললাম? 5 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বার, যে ব্যক্তি সঙ্গী সাথী প্রতিবেশীর কাছে ভালো বলে স্বীকৃতি পায়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালো হিসাবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1944 নম্বর হাদিসের বর্ণনা, আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি, যে ব্যক্তি তার সঙ্গী সাথীর কাছে ভালো, এমন ব্যক্তিকে আসমান জমিনের মালিক আল্লাহ ভালো হিসাবে গ্রহণ করে নেয়। যে ব্যক্তি তার সঙ্গী সাথীর কাছে ভালো, সহপাঠীরা যাকে ভালো বলে, আল্লাহ তাআলাও তাকে ভালো হিসাবে কবুল করে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ, প্রতিবেশীর মধ্যে ওই প্রতিবেশী আল্লাহর কাছে সবচেয়ে ভালো, খায়রুহুম লিজারিহি, যে তার আশপাশের মানুষের মধ্যে ভালো। আমার আশপাশের মানুষ যদি আমাকে ভালো বলে, নবী বলছেন তোমাকে আল্লাহ ভালো হিসাবে কবুল করে নেয়। তাহলে আমার ভালো মন্দটাও কার উপর নির্ভর করে? আমার প্রতিবেশী আশপাশের মানুষের উপর নির্ভর করে। 8 নাম্বার কথা, আমি ব্যক্তি হিসাবে ভালো কিনা, আমার কাজকর্ম ভালো কিনা, এটা বোঝার মাপকাঠিও আমার প্রতিবেশী। প্রতিবেশী যদি বলে আমি ভালো, আমার কাজ ভালো, নবীজি বলছেন তুমি নিশ্চিত থাকো সত্যি তুমি ভালো, তোমার কাজকর্ম ভালো। দলিল ইবনে মাজার 4223 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইদা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা, নবীজি বলেন যখন তুমি শুনতে পারবা তোমার আশপাশের মানুষগুলো বলছে আহসানতা, তুমি কাজটা ভালো করেছ, তবে নবী বলেন তুমি নিশ্চিত থাকো প্রতিবেশী যখন তোমার ব্যাপারে ভালো মন্তব্য করলো, তাহলে সত্যি তুমি ব্যক্তি হিসাবেও ভালো, তোমার কাজকর্মটাও ভালো। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া ইদা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা ক্বাদ আসাতা, আর যখন তোমার আশপাশের মানুষের মুখ থেকে শুনতে পারবা তোমার ব্যাপারে খারাপ মন্তব্য করছে, তারা বলছে তুমি ভালো না, তোমার কাজটা ভালো না, নবীজি বলেন নিজেকে যতই ভালো মনে করে থাকো, তাদের মন্তব্যের দ্বারা তুমি নিশ্চিত হয়ে যাও ফাকাদ আসাতা, সত্যি তুমি কাজটা মন্দ করেছ। আমার কাজকর্মের ভালো মন্দ, আমি ব্যক্তি হিসাবে ভালো না মন্দ, এই হাদিস প্রমাণ করে আমার ভালোটা নির্ভর করে প্রতিবেশীর উপর, তাদের মন্তব্যের উপর। তারা যদি আমাকে ভালো বলে তাহলে আল্লাহ আমাকে ভালো হিসাবে কবুল করবে, আর তারা যদি খারাপ মন্তব্য করে তাহলে আল্লাহর দরবারেও আমাকে খারাপ বলে লিপিবদ্ধ করে দেওয়া হবে। তাহলে প্রতিবেশীর সাথে আচরণটা সুন্দর করার বলেন দরকার আছে না নাই? প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে সর্বশেষ 9 নম্বর কথা, একজন ভালো প্রতিবেশী একজন মানুষ সুখী হওয়ার আলামত। ভালো প্রতিবেশী সুখী হওয়ার আলামত। প্রতিবেশী যদি ভালো হয়, আশপাশের মানুষ যদি ভালো হয়, আপনার টাকা পয়সা কম থাকলেও সমাজে আপনি নিরাপদে বাস করতে পারবেন, সুখী হতে পারবেন। আর প্রতিবেশী যদি ভালো না হয়, আপনি অডেল টাকা পয়সার মালিক হইয়াও সমাজে আপনি নিরাপদে শান্তিতে বসবাস করতে। হঠাৎ অসুস্থ, হঠাৎ শুরু হয়ে গেছে কাশি, কি জন্য জানি না, আল্লাহ তাআলার ফয়সালা। দোয়া করেন যে আল্লাহ তাআলা সহজে কথা বলার সুযোগ দেয়। তো ভালো প্রতিবেশী একজন মানুষ সুখী হওয়ার আলামত, আর খারাপ প্রতিবেশী একজন মানুষ দুঃখী হওয়ার আলামত। দলিল আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3908 নম্বর হাদিসের বর্ণনা। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আরবাউম মিনাস সাআদা, 4টা জিনিস সৌভাগ্যের আলামত, সুখী হওয়ার আলামত। বলেন কয়টা জিনিস? 4টা জিনিস একজন মানুষ সুখী হওয়ার লক্ষণ, আলামত। আল্লাহর নবী বলেন 1 নাম্বার আল মারআতুস সালিহা, কারো ঘরের বিবি স্ত্রী যদি নেককার হয়, ভালো হয়, তাহলে ওই মানুষটাও সমাজে সুখী হবে বলে মনে হয়। ঘরের বউ যদি ভালো হয় তাহলে সমাজে কি হওয়া যায়? সুখী হওয়া যায়। আপনার সব কিছু ঠিক আছে, ঘর ঠিক নাই, আপনি জীবনে সুখের নাগাল পাবেন না, ঠিক কিনা বলেন? এলো 1 নাম্বার। 2 নাম্বার নবী বলেন আল মাসকানুল ওয়াসি', যার বাড়িটা প্রশস্ত, বাসস্থানটা যার সুন্দর, ঘরটা যার সুন্দর, প্রশস্ত একটা বাড়ির ব্যবস্থা যার জন্য হয়ে যায়, ওই ব্যক্তি অন্তত নিজেকে সুখী মনে করতে থাকে। 3 নাম্বার নবী বলেন ওয়াল জারুস সালিহ,
কারো প্রতিবেশী যদি ভালো হয়, ভালো প্রতিবেশী হওয়া মানে লোকটা শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে। অতএব প্রতিবেশী ভালো হওয়া একজন মানুষ সুখী হওয়ার লক্ষণ। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন আলমার কাবুল হানি, যাতায়াত চলাচলের জন্য যদি একটা ভালো গাড়ির ব্যবস্থা হয়ে যায় তাহলে ওই মানুষটা অন্তত নিজেকে সুখী মনে করে। এই হাদিসে নবীজি একজন মানুষ সুখী হওয়ার 4টা আলামত বয়ান করলেন। তন্মধ্যে 3 নম্বরে বলেন প্রতিবেশী যদি ভালো হয় তাহলে মানুষটা সুখী হতে পারে। কেন? কারণ হলো প্রতিবেশী যদি খারাপ হয়, আপনার টাকা পয়সা ক্ষমতা সবকিছু থাকার পরেও আপনি সমাজে সুখী হতে পারবেন না। বোঝার জন্য বলি, মনে করেন আপনাদের এলাকায় একজন লোক সলিম উদ্দিন তার নাম, সলিম উদ্দিন নামে একজন লোক, লোকটা ব্যক্তি হিসাবে ভালো, অর্থ সম্পদ যথেষ্ট আছে, তার একজন সুন্দরী মেয়ে, মেয়েটাও দেখতে সুন্দরী, পড়ালেখা ভালো, বড় পর্দানিসীন। আপনি চিন্তা করলেন সলিম উদ্দিন মেয়েটা যেহেতু ভালো, আমি একটু বিয়ের প্রস্তাব দিয়ে দেখি। আপনার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলেন, সলিম উদ্দিন আপনার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হলো না। এবার আপনার মনের ভিতরে জিদ আর হিংসা ঢুকলো, আমার ছেলের কাছে বিয়ে দিলে না, তুই কেমন করে বিয়ে দিস, দেখে ছাড়বো। 3 দিন পরেই দেখেন আপনাদের গ্রামের রাস্তা দিয়ে অচেনা কয়েকজন মানুষ হাইটা যায়। আপনি জিজ্ঞেস করলেন ভাই কি ব্যাপার, আপনারা কোথা থেকে আসছেন, চিনলাম না, কি ঘটনা? লোকগুলা বলল যে আপনাদের গ্রামে সলিম উদ্দিন নামে যে লোকটা আছে, আমরা তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। এবার লোকটা বলল ভাই আপনার কাছে জানতে চাই, ওই যে সলিম উদ্দিন নামে লোকটা ব্যক্তি হিসাবে কেমন, তার মেয়েটাই বা কেমন, একটু আমাদেরকে যদি বলতেন। আপনার মনের ভিতরে আগে থেকে জ্বালা, আমার ছেলের কাছে কেন বিয়ে দিল না, ওই মনের জ্বালার কারণে আপনি তাদের কাছে রিপোর্ট দিয়ে দিলেন। আরে ভাই বিয়ে করানোর বুঝি আর জায়গা পাইলেন না? সলিম উদ্দিন মতো খারাপ মানুষ এই এলাকায় নাই। এ জাতীয় কথা বলার মানুষ বলেন আছে না নাই? বিবাহ শাদী ভেঙে দেয় এরকম মানুষ আছে না নাই? এই জন্য নবী বলছেন তোমার পাশের বাড়ির মানুষটা যদি আখলাক ওয়ালা না হয়, ভদ্র না হয়, তাহলে দেখবা তোমার ছেলেকে বিয়ে করাইতে যাইয়া তুমি বিপদে পড়ে যাইবা, মেয়ের বিয়েতে বিপদে পড়ে যাইবা, দুনিয়ার প্রত্যেকটা কাজকর্মে তোমাকে বিপদে ফেলে দিবে। এই জন্য প্রতিবেশী ভালো যাচাই করার দরকার আছে না নাই? নবী বলছেন তুমি বাড়ি বানানোর আগে দেখো তোমার আশপাশের মানুষগুলো কেমন। আশপাশের মানুষ যদি ভালো হয় তাহলে ওখানে বাড়ি করে তুমি নিরাপদে থাকতে পারবা, সুখী হইতে পারবা। মোটামুটি প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে 9টা হাদিস শোনাইলাম। এ থেকে প্রতিবেশীর গুরুত্বটা কিছুটা হলে বুঝে আসছে কিনা বলেন? মোটামুটি বুঝে আসছে না? এবার আমরা আলোচনা করব প্রতিবেশীর ব্যাপারে আমাদের কি দায়িত্ব করণীয়, এটাও জানা দরকার আছে না নাই? সংক্ষেপে বলি, খুব বেশি সময় নেব না। প্রতিবেশীর ব্যাপারে আমাদের দায়িত্ব বা প্রতিবেশীর হক অধিকারের ব্যাপারে নবীজি অনেক হাদিস বলছেন। তোর মধ্যে একটা হাদিসে, একই হাদিসে নবীজি প্রতিবেশীর 10টা অধিকার বলছেন। কয়টা অধিকার? এক হাদিসে নবীজি প্রতিবেশীর 10টা অধিকার আলোচনা করছেন। আর তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3890 নম্বর হাদিসের বর্ণনা। আনা আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশিষ্ট তাবিঈ আমর ইবনে শুআইব তার বাবা থেকে, বাবা তার দাদা থেকে হাদিস বয়ান করেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি। নবীজি বলেন যেই ব্যক্তি তার প্রতিবেশীর জন্য ঘরের দরজা বন্ধ করে দেয়, পাশের বাড়ির মানুষটা আমার ঘরে আসবে না, আমি তাকে আসতে দিব না, দরজা বন্ধ করে দেয় কেন? মাখাফাতান আহলিহি ওয়া মালিহি, ভয় হয় ওই লোকটা যদি আমার বাড়িতে আসে, আমার ঘরের ভিতরে এত উন্নত ফার্নিচার, দামি দামি জিনিস আমি সাজায় রাখছি, পাশের বাড়ির লোকটা আমার ঘরে আসলে কোন জিনিসের প্রতি জানি আবার নজর পইরা যায়। চিন্তা করে ওই লোকটা আমার ঘরে আসলে কোন জিনিসটার প্রতি যেন আবার নজর পইরা যায়, আবার কোন জিনিসটা জানি চেয়ে বসে। এই আশঙ্কায় সে পাশের বাড়ির মানুষটাকে নিজের ঘরে কোনোদিন আসতে দেয় না। আল্লাহ নবী বলেন কৃপণতার কারণে যেই মানুষটা প্রতিবেশীকে নিজের ঘরে ঢুকতে দেয় না, ফালাইসা যালিকা বিমুমিনিন, এমন ব্যক্তি খাঁটি ঈমানদার না। কৃপণতার কারণে প্রতিবেশীর সাথে এমন আচরণ করে নিজের ঘরে ঢুকতে দেয় না, নবী বলেন সে খাঁটি ঈমানদার না। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালাইসা বিমুমিনিন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, এমন ব্যক্তিও খাঁটি ঈমানদার নয়।
এরপর আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, আতাদরি মা হাক্কুল জার, হে সাহাবীরা, প্রতিবেশীর কি অধিকার, কি হক তোমরা জানো নাকি? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, না নবী আমরা জানি না, আল্লাহ আর রাসূল ভালো জানেন। এবার আল্লাহ নবী নিজেই বলতে শুরু করলেন, তাহলে শোনো প্রতিবেশীর অধিকারগুলো। 1 নাম্বার অধিকার, ইদাস্তাআনাকা আনতা, তোমার প্রতিবেশী যখন বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চায়, ওই মুহূর্তে তার সাহায্য করা প্রতিবেশীর অধিকার। তোমার পাশের বাড়ির লোকটা যখন বিপদে পড়া তোমার কাছে একটু হাত বাড়াইলো, সহযোগিতা চাইলো, ওই মুহূর্তে তাকে একটু সহযোগিতা করা এটা তোমার দায়িত্ব। ওই লোকটা প্রতিবেশী হিসাবে তোমার কাছে এটা প্রাপ্য, সে পাইতে পারে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, নবী বলেন, ওই দাস্তা করজাকা করজদা, তোমার পাশের বাড়ির লোকটাও অভাবে পয়রা যদি তোমার কাছে ঋণ চায়, টাকা পয়সা ধার চায়, এমন মুহূর্তে সুদ মুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীর হক, তোমার দায়িত্ব হয়ে যায়। কি মুক্ত ঋণ দেওয়া? কি মুক্ত ঋণ? সুদ মুক্ত ঋণ। সুদ মুক্ত ঋণ দেওয়ার লোক বর্তমান সমাজে পাওয়া খুব কঠিন। আপনি বিপদে পড়ে পুরা গ্রাম ঘুরলেন, ভাই আমার মহা বিপদ হয়েছে, 5,000 টাকা দাও আমাকে, দেখবেন কারো কাছে টাকা নাই। কিন্তু যদি বলেন যে 5,000 টাকা দাও, 2 মাস পরে তোমাকে 6,000 দিব, দেখবেন টাকাওয়ালার আর অভাব হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলছে সুদ মুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীর অধিকার। সুদ ভিত্তিক ঋণ দেওয়া জায়েজ না হারাম? সুদের সাবজেক্ট বলতে গেলে তো অনেক লম্বা, ওইদিকে আজকে যাব না। এমনিতেই তো দেখছেন অসুস্থ হয়ে গেছে, হঠাৎ কইরা কথা বলতে পারতেছি না। তাহলে প্রতিবেশীর অধিকারের মধ্যে একটা হলো সুদ মুক্ত ঋণ দেওয়া। আগে ছিল একটা সাহায্য করা, 2 নাম্বার ঋণ দেওয়া। 3 নাম্বার নবী বলেন, ওয়াইদা তাকারা উত্তা আলাই, তোমার প্রতিবেশীর কোনো বিপদ হয়ে গেলে তার পাশে যায় দাঁড়ানো, সান্ত্বনা দেওয়া, এটা প্রতিবেশীর অধিকার। 4 নাম্বার, ওয়াইদা মারিদা ইত্তাবাতাহু উত্তাহু, তোমার প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া প্রতিবেশীর অধিকার, তোমার দায়িত্ব হয়ে যায়। 5 নাম্বার নবী বলেন, ওয়াইদা আসাবাহু খাইরুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর কোনো মঙ্গল হলে, ভালো কিছু হলে তাকে একটু সাধুবাদ দেওয়া, তাকে ধন্যবাদ দেওয়া প্রতিবেশীর অধিকার। আপনি জানতে পারলেন আপনার পাশের বাড়ির লোকটার ছেলের একটা ভালো চাকরি হয়েছে, বড় ধরনের একটা চাকরি পাইছে, শুই না সকালবেলা আপনি তার বাড়িতে চইলা গেলেন, ভাই জানতে পারলাম তোমার ছেলের একটা ভালো চাকরি হয়েছে, শুই না মনটা ভরে গেছে, ভাই তোমার অন্য ছেলে মেয়েদেরকেও ভালোভাবে লেখাপড়া করাও, প্রয়োজনে আমরা তোমার পাশে আছি, সহযোগিতা করব। বলেন তো এই কথাটা বললে কোনো টাকা পয়সা খরচ হয় নাকি? না, কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু আপনার এই কথাটুকুর দ্বারা ওই ব্যক্তি উৎসাহিত হবে কি হবে না? নবীজি বলেন, এইভাবে প্রতিবেশীকে উৎসাহ দেওয়া প্রতিবেশীর অধিকার, তোমার দায়িত্ব হয়ে যায়। 6 নাম্বার আল্লাহ নবী বলেন, ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতা, তোমার প্রতিবেশীর কোনো বিপদ হলে, মুসিবতে পড়ে গেলে তাকে সান্ত্বনা দেওয়া, তোমার দায়িত্ব, প্রতিবেশীর অধিকার। 7 নাম্বার আল্লাহ নবী বলেন, ওয়াইদা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশীর মৃত্যু হয়ে গেলে তার লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাওয়া প্রতিবেশীর অধিকার। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হইয়া কবর পর্যন্ত তার লাশের সঙ্গে যাওয়া, এটা আপনি প্রতিবেশী হিসেবে আপনার দায়িত্ব, ওই ব্যক্তি আপনার কাছে পাওনা। 8 নাম্বার নবী বলেন, ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বুনিয়ান, হে আমার উম্মত, তোমার প্রতিবেশীর বাড়ির সামনে তুমি উচ্চ দেয়াল ওঠাই বানা, অট্টালিকা বানাই বানা, প্রতিবেশীর বাড়ির সামনে এমনভাবে ঘর বানাই বানা, ফাতাহতাজিবা আলাইহি রিহা, যে দেয়াল আর ঘরের কারণে তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায়, এমনভাবে প্রতিবেশীর বাড়ির সামনে বাড়ি বানানো তোমার জন্য জায়েজ নাই। আপনার প্রতিবেশীর বাড়ির সামনে আপনি একটা দেয়াল উঠাইবেন, বাড়ি বানাইবেন, এমন পজিশন যদি হয় যে আপনার বাড়ির কারণে তার বাড়ির আলো বাতাস বন্ধ হয়ে যাবে, নবীজি বলছে না, এভাবে করতে পারবা না। তবে যদি তোমার এমন একটাই জায়গা, বিকল্প কোনো জায়গা নাই, নবীজি বলছে তাহলে তুমি তার কাছে অনুমতি নাও। সে যদি মন থেকে অনুমতি দেয় তাহলে তার বাড়ির সামনে তুমি ঘর বানাও। ইসলামের আদর্শ কত চমৎকার! এগুলো যদি সমাজের মানুষ পালন করতো, মানতো, সমাজে অশান্তি থাকতো। 9 নম্বরে আল্লাহ নবী বলেন, ওয়ালা তুজি বিকিতারি রিহি কিদরিকা, হে আমার উম্মত, তোমার ঘরে যে তরকারি রান্না হয়, গোশত পোলাও রান্না হয়, তোমার ঘরের রান্নার গ্রাম ছড়াইয়া তোমার পাশের বাড়ির মানুষগুলাকে কষ্ট দিবা না।
আপনি সচ্ছল মানুষ, টাকা পয়সার অভাব নাই, সপ্তাহে 7 দিন যদি আপনার ঘরে মোরগ পোলাও রান্না হয় তাতে আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার পাশে এমন একজন লোক থাকে যেই বেচারা সপ্তাহে 7 দিন তো দূরের কথা, বছরে 1 দিন কোরবানির ঈদ ছাড়া সারা বছর 100টা গরুর গোশত কিনতে পারে না। বলেন এমন মানুষও সমাজে আছে না নাই? নবীজি বলেন তোমার বাড়ির পাশে যে অভাবী মানুষটা, তুমি যদি তোমার ঘরের ভিতরে উন্নত খাবার রান্না করে ঘ্রাণ ছড়াও, ওই লোকটা তো বছরে 1 দিনও গরুর গোশত কিনতে পারে না। তার নাকের ভিতরে যখন এই গোশত রান্নার ঘ্রাণ যাবে, বলেন তো তার মনের ভিতরে আফসোস আর কষ্ট লাগবে কি লাগবে না? যদি বড় মানুষ হয় তার নাকে ঘ্রাণ যাওয়ার পর কষ্ট নাও লাগতে পারে, মনকে বোঝাইতে পারে, কিন্তু তার ঘরের ছোট বাচ্চাগুলো মা বাবার কাছে যায় বায়না ধরবে, বাবা মা আমাকে গরুর গোশত এনে দাও, বলবে কি বলবে না? ওই সন্তান গোশত না পাইয়া যতটা কষ্ট না পাবে, মা বাবা ওই সন্তানের মুখে যখন গোশত দিতে পারবে না, তখন মা বাবার কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়, দুঃখ কষ্টের বেরো হয়ে যায়। কারণ মা বাবা যারা হয়েছে তারাই বোঝে সন্তান বাইনা ধরলে কিছু চাইলে যখন দিতে পারে না মনের মধ্যে কেমন লাগে। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমার ঘরের ভালো ভালো রান্নার ঘ্রাণ দিয়া পাশের বাড়ির বাচ্চাগুলোকে তুমি কষ্ট দিবা না। 10 নম্বরে আল্লাহ নবী বলেন ওই নিস্তারাইতা ফাকিহা, হে আমার উম্মত, তুমি যদি বাজার থেকে ফল কিনে নিয়ে আসো, মিষ্টি ফল কিনে নিয়ে আসো বা মজাদার কোনো খাবার নিয়ে আসো, পাহ দিলা, ওই কিছু খাবার কিছু ফল তোমার প্রতিবেশীর ঘরে হাদিয়া পাঠায়া দাও। তুমি বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছো, 1 টুকরা তরমুজ প্রতিবেশীর ঘরে হাদিয়া পাঠায়া দাও। নবীজি বলেন তোমার ঘরে হাদিয়া দেওয়ার মতো কোনো জিনিস যদি এমন না থাকে, 1 কেজি ফল আনছো, তোমার ঘরের সদস্য 20 জন, মেহমান সহ তোমার এই 20 জন সদস্য তুমি প্রতিবেশীর ঘরে দিতে পারবা না। আল্লাহ নবী বলেন ফাদখিলহা সিররান, তাহলে তুমি ওই ফল আর মজাদার খাবারগুলো গোপনে ঘরে নিয়ে যাও, তোমার প্রতিবেশীর চোখে যেন না পড়ে। নবীজি বলছেন তুমি যদি দিতে না পারো তাহলে সেগুলা গোপনে ঘরে নিয়ে যাও, তোমার প্রতিবেশীর চোখে যেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালাই ইয়াখরুজ বিহা ওয়ালাদুক, রাতের বেলায় তুমি মজাদার কোনো খাবার বাড়িতে নিয়ে আসছো, সকালবেলায় ওই খাবার ওই ফল তোমার বাচ্চার হাতে দিয়ে ঘরের বাহিরে বের করে দিবা না। কারণ তোমার বাচ্চা যখন এই ফল আর ওই মজা খাইবে, রাস্তায় ঘুরে ঘুরে দেখায় খাবে, তোমার প্রতিবেশীর বাচ্চার চোখে পড়লে তার মনের ভিতরে কষ্ট লাগবে। এই জন্য নবীজি বলছেন তোমার বাচ্চাকে খাবার দিয়া ফল দিয়া রাস্তায় বাড়ির বাহিরে বের করে দিবা না। কারণ তোমার পাশের বাড়িওয়ালা সে ধনী মানুষ হইলেও সকালবেলা সে চাইলেই তো তার বাচ্চাকে কিনে দিতে পারবে না, তখন ওই বাচ্চাটার মনের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? এই জন্য নবীজি বলছেন না, বাচ্চাদেরকে এগুলা দিবা না, তাহলে তোমার প্রতিবেশী কষ্ট পাবে। এই হলো ইসলামের আদর্শ, সৌন্দর্য। ইসলামের আদর্শগুলো যদি মুসলমানরা বাস্তবায়ন করত, তাহলে ইসলাম মুসলমানদের পরিবারটা কত সুন্দর হতো, সুখময় হতো, এটা কল্পনা করে বা একটা ভাষা দিয়ে বোঝানো যায় না। আজকে আমরা ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি, অনেক দূরে চলে গেছি। এই জন্য আজকে মুসলমানদের অধপতন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এই হাদিসে